নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? বড়দেরকে প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আজ হলো মঙ্গলবার আর সকাল এখন 6টা। চারিদিকে তো ছুটির আমেজ। তারপরও আজকে একটু ভোর করে উঠলাম জানেন, বাচ্চাদেরকে নিয়ে একটু বেরোবো পিকনিকে। কাল সন্ধ্যাবেলা শাশুড়ি মায়ের সঙ্গে একটু ফোনে কথা বলছিলাম, তো শাশুড়ি মা জিজ্ঞেস করছিলেন যে মিশমি কথা বলা শিখেছে কিনা। এই সবেমাত্র তো 2 বছর বয়স, তেমন স্পষ্টভাবে কথা না বলতে পারলে কি আছে, ওই আমতা আমতা করে আর চোখের মুখের আর হাতের অঙ্গিভঙ্গিতে ঠিক নিজের মনের কথাটা কিন্তু আপনাকে বুঝিয়ে দেবে। তাই একটু চটজলদি কথা বলার শাশুড়ি মা একটু টিপস দিলেন। বললেন যখন ভাতটা নাকি টকবগিয়ে ফোটে, সেই ভাত তুলে যদি বাচ্চার মুখে 2-3টে করে দেওয়া হয়, তাহলে নাকি বাচ্চারাই টকবগিয়ে কথা বলে। তাই এই বিরিয়ানির ভাত দিয়ে আজকে ওর কথা বলার হাতে খড়িটা দিই, একটু কিশমিশও তুলে রাখলাম, একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে। ভাতটাও মোটামুটি হয়ে গেছে, এখন ভাতের মাঠটা গালি। যেহেতু আজকে বেরোবো একটু পিকনিকে, তাই ভাবছি একটু সাদামাটা করে চটজলদি একটু বিরিয়ানিটা করব। খুব সাধারণ ভাবে আজকে করব, তেমন একটা তামঝাম একদমই নয়। এখন তো সিটটারও স্কুল ছুটি, কর্তাবাবুরও স্কুল ছুটি, আমারও কাজে যাওয়ার ব্যস্ততা নেই, তাই আজকাল ওই ঘড়ির কাঁটা ধরে আর ছুটতে হচ্ছে না। কিন্তু আজকে বাচ্চা দুজন ঘুমিয়ে আছে, তাই ভাবছি ওরা ঘুমন্ত অবস্থায় আজকে রান্না বান্নার কাজগুলি সেরে নেব। কারণ সিটটাকে তো বলিনি যে আজকে পিকনিকে যাচ্ছি। আজকের পিকনিকটা পুরোপুরি ওর জন্য, আমার আর ওর বাবার তরফ থেকে সারপ্রাইজ। সেই কবে থেকে গান জুড়েছে জানেন, যবে থেকে একে একে আশেপাশের ওর বন্ধু বান্ধব গুলো আউট অফ স্টেশন ঘুরতে চলে গেছে, তবে থেকেই গান শুরু করেছে, আমরা কবে একটু ঘুরতে বেরোবো, আমরা একটু কবে ঘুরতে যাব। তাই দুজনে মিলে একটু প্ল্যান করলাম যে আজকের দিনটা পুরোপুরি ওর উপরে ডেডিকেটেড। ও যেদিকটা যেতে চাইবে পিকনিকে, আজকে সেখানটাতে ওকে নিয়ে যাব। একটুকু টক দই, একটুকু আদা রসুন বাটা, একটুকু হলুদ গুঁড়ো, একটুকু নুন, একটুকু জিরে গুঁড়ো, একটুকু গোলমরিচের গুঁড়ো আর একটুকু কেওড়া জল, ব্যাস এ কটা জিনিস দিয়ে মাংসটাকে একটু ভালো করে ম্যারিনেট করে নিলাম। আর আমাদের আন্দামানে পিকনিক স্পট বলতে গেলে তো ওই কিছু হাতে গুনে সমুদ্র সৈকত, ওখানটাতেই বাচ্চাদেরকে নিয়ে সমস্ত মা বাবারা পিকনিকে যান। তাছাড়া আমাদের এখানে তো বনভূমির কোনো শেষ নেই, তাই বিভিন্ন গভীর জঙ্গলের মধ্যে নাকি ভালো ভালো কিছু ঝর্ণাও আছে, সেখানেও অনেকে যান পিকনিকে। কিন্তু সেখানটাতে মিশমিকে নিয়ে যাওয়াটা তো বোধ হয় না অতটা ঠিক হবে, তাই ওই সমস্ত জায়গায় যাওয়ার কথাটা তেমন একটা ভাবিও না। ব্যাস মাংসটাও হয়ে গেল, এখন একটু ভাতে মাংসে মিলিয়ে নিই। আর আমাদের আন্দামানের এবারে জলবায়ুটা তো চলছে একেবারে বিপরীত দিকে। অন্যান্য বছরটাতে তো এই সময়টা আমাদের এত ঝড়ঝাপটার মধ্যে থেকে কাটাতে হয় যে পিকনিক তো দূরের কথা, ঘর থেকে এক কদম বাইরে বেরোতেও কেমন যেন গা ছমছম করে। কিন্তু এবার তো দেখলাম আবহাওয়া দপ্তর থেকে আগে থেকেই ফোরকাস্ট দিয়ে দিয়েছে, মনসুন আসতে আসতে নাকি সেই ওই মে মাসের শেষের দিকটা আর জুন মাসের শুরুর দিকটা পড়ে যাবে। তাই বাবা আমি তো চেষ্টা করব যত ঘোরাঘুরির কাজগুলি এই মাসটার মধ্যে সেরে নিতে। ব্যাস হয়ে গেল বিরিয়ানি, চলুন এবার বেরোই। আর এই যে সবাই মিলে বেরিয়ে পড়েছি, আর এখন প্রায় ওই 10:30 মতো বাজে। আর আজকে জানেন গাড়ির স্ক্রিনটাতে না টেম্পারেচারটাও দেখাচ্ছে একটু কম অন্যান্য দিনের তুলনায়। আজকে দেখাচ্ছে নাকি 33 ডিগ্রি, নইলে কদিন তো 37-38-এর নিচে কম দেখাচ্ছিলই না। অবশ্য আজকে একটু গরমটা, রোদের তেজটাও একটু কমই অনুভব হচ্ছে জানেন, আবার আকাশে একটু মেঘও করেছে। আর এই যে ছেলেটার পছন্দের মতো প্রথম পিকনিক স্পটে এসে পৌঁছলাম। এই বীজটার নাম হচ্ছে আমকুঞ্জ বীজ। আর সিটটার কাণ্ড দেখেছেন, ওই যে ঘাড়ে একখানা ঝুলিয়েছে জলের বোতল, আর হাতে ওই যে একখানা দইয়ের ডাব্বা নিয়ে এসেছে, ওতে নাকি ঝিনুক কুড়িয়ে নিয়ে যাবে। আর এই জায়গাটা কিন্তু মোটামুটি বেশ ভালোই লাগছে, তেমন একটা খারাপ লাগছে না, কিন্তু চারিদিকটা কেমন যেন একটা জঙ্গলময় ব্যাপার, তেমন একটা খোলামেলা ব্যাপারটা নেই। এই যে সামনে একটা হাউস ট্রির মতো করে একটা ভিউ পয়েন্ট বানিয়েছে, আর গাছটা কি প্রকাণ্ড দৈত্যের আকারে দাঁড়িয়ে আছে দেখেছেন? দাঁড়ান একটু সামনের দিকটা গিয়ে দেখাই। এ কিলে মা, এটা কি রে? কি মিশমি? এই ছোট্ট মনা, এই যে বেবি বেবি লাগবে বলছে, যে ছোট্ট মনা।
ছোট্ট কিছু নেই ওকে দেওয়ার মতো। মিশমি নিয়ে যাবি ঘরে? নিয়ে যাবে? কোথায় পারবে ওটা নিয়ে গিয়ে? ওই দেখো আর এই যে সে হাউসটির উপরে ভিউ পয়েন্টটাতে এসেছি, আর এই ওপরটা থেকে এরকম খোলা আকাশটা দেখা যাচ্ছে, আর চারিদিকে জঙ্গলটা কিন্তু দুর্দান্ত লাগছে দেখতে। বলুন না, এই ওপর থেকে এত অপূর্ব সমুদ্রের রূপটা দেখে না নিজেকে আর আটকে রাখা যাচ্ছে না। চলুন একটু ওদিকটাতে আগে গিয়ে আসি। দাদা কি করছে? কাঁকড়া ধরার চেষ্টা করছে। মিশমি কি করছে দাদা? আর তুমি কচ্ছপ ধরেছো? কচ্ছপ ধরেছো? আর এই দেখতে দেখতে কিন্তু ঘড়ির কাঁটাটা এসে দাঁড়িয়েছে 12:30টার ঘরে, আর অমনি কিন্তু পেটের ইঁদুরগুলো খুব নাচানাচি শুরু করেছে। না, পেটে আর কিছু না দিলে সইছে না দেখছি। কিন্তু এখানটাতে বসে আর খাওয়া দাওয়া করবো না। জনশূন্য একটা এলাকা, কোনো মানুষের আনাগোনা নেই। অন্য একটা স্পটের দিকে রওনা হই। আর এই হলো আর একখানা পিকনিক স্পট। এই বিচটার নাম হলো মরিচডেরা বিচ। আগে একবার কিন্তু এই বিচটাতে এসেছিলাম, একটা ছোট্ট একটা বাচ্চার জন্মদিন ছিল। সেই ব্লগটা যদি দেখে থাকেন তাহলে ঠিক কিন্তু আপনাদের মনে পড়বে। এই পাশটাতে কালো কালো পাথর, আর ও পাশটাতে সুন্দর একটি সবুজ অরণ্যে ঘেরা। আর এই দেখুন আমার ছেলেটার অবস্থা দেখুন। সাবধানে কিন্তু সে পাথর ছিটে নিচে এসে পড়বি। কি মাটা? রেখে দাও, রেখে দাও। হ্যাঁ, ওর মধ্যে পোকা আছে। সন্ন্যাসী কাঁকড়া ধরেছে তোমার দাদা, খেয়ে কাজ পায় না। না তাহলে কি আছে? মিশমি তুমি কিছু এনেছো মা ওই ডগি বাচ্চাটার জন্য? কিছু আনোনি? ও তোমার কাছে কিছু খাওয়ার জন্য এসেছে। কিছু খাওয়ার জন্য তো এসেছে তোমার কাছে। কি আনবো? কিছু আনিসনি কেন? বিস্কিট ফিস্কিট? আর এই বীজটা কিন্তু আগেরটার তুলনায় অনেকটা আকর্ষণীয় এবং খুব শান্তিদায়ক জানেন। আর আশেপাশে দেখছি আমাদের মতো অনেকে বাচ্চা কাচ্চা নিয়ে পিকনিক করতে এসেছে। আবার অনেক পর্যটকরা আছেন যারা ওই পোর্টব্লেয়ার থেকে ডিগলিপুর বা নর্থ আন্দামানের দিকে যায়। ওনারা এই রাস্তার কাছে গাড়িটা দাঁড় করিয়ে টুক করে একটু এই বিচের ধারে এসে এই সুন্দর দৃশ্যের একটু আনন্দ উপভোগ করে যায়। আর এই দেখুন এই গাছের গুড়িটাতে না এই অসংখ্য মথগুলি লেগে বসেছিল। ওদের গায়ের রঙের সঙ্গে এই গাছের গুড়ির রংটা মিল খায়, তাই ওদের ওই বাসস্থানই এই গাছের গুড়িটা। ওই গা ঢাকা দিয়ে বসে থাকার মতো করে বসেছিল। ওই এখন সমুদ্রের পার তো একটু ঝোড়ো হাওয়া দিচ্ছে মাঝে মাঝে, তাই বোধহয় ওই ঝাপটা হাওয়া সহ্য করতে না পেরে এইভাবে দলে দলে উড়ে বেড়াচ্ছে। কিন্তু সামনে থেকে দেখতে কিন্তু অপূর্ব লাগছে। যেমন কালবৈশাখী ঝড়ে শুকনো পাতাগুলি ঝড়ের বেগে টালমাটাল খেয়ে এদিক ওদিকে উঠতে থাকে, ঠিক তেমনটা লাগছে। হাওয়াতে এইভাবে উড়ে যাচ্ছে, মনে হচ্ছে ছোট ছোট বাদুর, বাদুরের ছোট বাচ্চা এরকম মনে হচ্ছে জানো। মিশমি দোল দোল দুলুনি রাঙা মাথায় চিরুনি। ভাল লাগছে না দোল খেতে এখন? আস্তে আস্তে দোল দিও তুমি, বেশি জোরে দিও না। মজা। তুই এখানে দাঁড়া বোনের কাছে, বল আমি এখানে সবকিছু রেডি করে আসি। ঠিক আছে, ছেড়ে যাবি না কিন্তু, ওকে পড়ে যাবে কিন্তু। আমি আসছি ওখানে একটু রেডি করে আসি সবকিছু, ঠিক আছে? সিদ কেমন আছে বাবা রান্না? টেস্টি হচ্ছে না অনেক?
মেয়ে আসো মা, আসো, একা একা দোল খেতে হবে না তোমার, তাড়াতাড়ি এসো। তুমি বসতে পারবে না মা? দাদা বড় না, দাদা সেজন্য উঠতে পেরেছে, তুমি পারবে না, পড়ে যাবে শুধু শুধু। হ্যাঁ, দাদাই পড়ে যাচ্ছিল। কি করছে দাদা? মা ডাব ডাব ঘোড়া চালাচ্ছে না? কেন ডাব্বা এনে দিয়ে কি হবে? ডাব্বা দিয়ে তুমি কোথায় যাচ্ছ? তুমি ডাব্বা আনতে পারবে না, তুমি এখানে দাঁড়াও, দাদার আদেশ পালন করতে হবে না। আর বাচ্চারা কিন্তু বেজায় মজা করছে, এই সিটটার অনেক দিনের অপেক্ষা আজকে সার্থক হলো। ঘরে যাবে? চলো চলো বাড়ি যাই। তাহলে বন্ধুরা, আজকের ব্লগটি এ পর্যন্তই থাক। ব্লগটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন। দেখা হবে আগামী ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।